কাছে ফিরে এসে মাপ চায়। দেখেন সেই বাচ্চা হারুনের সময়, বাচ্চা কিসের সময়? বাচ্চা হারুনের সময় এক মহিলা কি করেছে, ওই পাহাড়ে প্রতিদিন ছাগল রাখতে যেত। কথা কান কি রাখতে যেত? ছাগল। বাচ্চা হারুনের সময় এক মহিলা কি করেছে, প্রতিদিন ওই পাহাড়ের বুকে ছাগল রাখতে যায়। ওই সেখানে দুষ্ট ছেলেরা, 3-4 জন সৃষ্ট দুষ্ট ছেলেরা পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং এই ধর্ষণ করার পরে তার গর্ভে সন্তান লাভ করে। কি করে? কথা কান। এই সন্তান যখন সন্তান লাভ করে, তখন ওই সন্তানটা সে কি করে তিলে তিলে বড় করে 9 মাস 10 মাস পরে যখন কি করে বাচ্চা প্রসব করে, তখন ওই বাচ্চা হারুনের সময় ওই সন্তান, ওই মা কি করেছে, ওই সন্তানটা ওই টুকরো টুকরো করে কাটে একটা বস্তায় ভর্তি করে ফেলে রেখেছে। বাচ্চা হারুন যখন ওইটা দেখতে পেল, তখন বলছে আমার সমাজে কেন এটা এই অত্যাচার কে করলো? কে করলো জানতে পারছে না, খবর পাচ্ছে না। সোনারা গোপনে করেছে। কিসে করেছে? কথা কান। গোপনে করেছে। তখন 3 দিন পরে ওই মহিলা এসে হাজির। হাসি বলছে ওর বাচ্চা হারুন এই কাজটা আমি করেছি। তখন দেখেন দুনিয়ায় কোনো মা কি কোনো সন্তানকে হত্যা করতে পারে না। কিন্তু ওই মা যখন জিজ্ঞাসাবাদ করা হলো তাকে, তুমি কেন তোমার সন্তানকে হত্যা করেছো, তখন ওই মা বলছে যে আমি জানি কোন যার সন্তান সে আল্লাহর আইন মানে না। কি মানে না? কথা কন। আল্লাহর আইন মানে না, কোন যার সন্তান কোন আল্লাহর আইন মানে না। তাই আমি কি করবো, আল্লাহর আইন মানবে না এই সন্তান, তাই আমি তাকে হত্যা করেছি। কি করেছি? হত্যা করেছি। এই কথা শোনার পরে তখন ওই বাচ্চা হারুন বলছে ওই মহিলার জন্য তোমরা গর্ত খনন করো এবং তাকে পাথর মেরে হত্যা করো। এই কথা যখন তার বাচ্চারা যে ছিটিয়ে ফেললো, তখন ওই যা 3 জন ছেলে যারা ধর্ষণ করেছিল, 3-4 জন, তারা কি করে আইসে হাজির হয়ে গেল। কি হয়ে গেল? হাজির হয়ে বলছে বাচ্চা হারুন ওই দোষটা তো অপরাধ ওই মহিলার ছিল না, ওই দোষটার জন্য আমরাই দায়ী। তোমরা ওই মহিলার হত্যা করার আগে তোমরা আমাকে হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। ওই সোনারা এইভাবে তারা কি করলো, আল্লাহ আত্মসমর্পণ করে মাফ চাইলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে আবার তাদের সেই জান্নাত নসিব করে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে হিদায়াত দেওয়ার মালিক। তোমার পাপ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত হবে সাগর পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। ও জানরা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বাচ্চা হারুনের সময় আরেকটা ঘটনাটা শোনেন, যে বাচ্চা হারুনের স্ত্রী ছিল জুবাইদা। কে ছিল? জুবাইদা। জুবাইদার একদিন কি করেছে, নদীর প্রান্তরে স্বামীর সাথে করেছে হাঁটতে গেছে পড়ন্ত বিকালে। যে দেখতে একজন পাগল একটা মাটির ঘর বানিয়ে ভাঙে ফেলছে, আর করছে তোমরা কে আছো এই মাটির জান্নাত ক্রয় করবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন চিৎকার মেরে মেরে বলতেছে, তখন বাচ্চা হারুনের স্ত্রী জুবাইদা বলতেছে ও স্বামী আমাকে এই একটা ঘর কিনে দাও। তখন বলছে ওটা মাটির ঘর, ওটা তুমি কি করবা? তখন বলছে যে এটা হলো জান্নাত। কে করবে জান্নাত ক্রয়? তখন কি করলো, ওই ব্যক্তির কাছে যে বলছে এই ঘরটার দাম কত? তখন বলছে 1.5 দিরহাম। কয় দিরহাম? 1.5 দিরহাম। তখন ওই 1.5 দিরহাম দিয়ে ওই বাচ্চা হারুনের স্ত্রী ওই ঘরটা কিনে বাড়ি নিয়ে আসলো। তখন রাত্রের বেলায় বাচ্চা হারুন কি করছে, স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছে যে তার স্ত্রীর এমন জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর হয়ে গেছে, ঝলমল করছে। তখন ওই বাচ্চা হারুন কি করছে, ওই ঘরটা আমিও ঢুকবো। কি করবে? আমিও। তখন বলছে এটা ঢোকা যাবে না। ওই দারোয়ান যখন দাঁড়িয়ে আছে বাচ্চা হারুনের স্ত্রী সে ঘরের পাশে, এই ঘরে তো ঢোকা যাবে না। বলছে কেন? আমার স্ত্রীর ঘর আমি ঢুকবো। তাহলে দুনিয়ায় শোনা স্বামীর ঘর হলে স্ত্রীর হয়, স্ত্রীর ঘর হলেও স্বামীর হয়, কিন্তু আখিরাতের জগতে স্বামীর ঘর হলে স্ত্রী জাতি পারবে না, আবার স্ত্রীর ঘর হলেও স্বামী জাতি পারবে না। তখন কি করেছে, এই চিন্তা করতে করতে বাচ্চা হারুনের ঘুম ভেঙে গিয়েছে। কি ভেঙে গেছে? ঘুম ভেঙে গিয়েছে। তখন বাচ্চা হারুন বলছে যে ও জুবাইদা, তুমি কাল কি ঘরটা ক্রয় করেছো, তাহলে সেই ঘরটা তোমার জন্য একটা জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন বলছে যে আমি ওই ঘরে ঢুকতে গেলাম, আমার ঢুকতে দিল না। আমাকে বলছে যে এই ঘরটা হলো তোমার না, এটা হলো জান্নাতের ঘর, এটা জুবাইদার ঘর। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ঘর তো আমারও একটা প্রয়োজন। তখন বলছে চলো আমরা আজকে আমি যাই আর একটা ঘর কিনে নিয়ে আসি। কি নিয়ে আসি? আর একটা ঘর কিনে এসে তখন যাই বলছে ওই ব্যক্তির কাছে। তখন সে ব্যক্তি বলছে এই ঘরটার এমন দাম করেছে, চড়া দাম, সে বাচ্চা হারুন হয়ে ও বাচ্চা হয়েও সেই ঘরটা তার কেনার মতো সাধ্য হইল না। তখন দেখেন বলছে যে জুবাইদা তো কিনেছে অন্ধবিশ্বাস করে, তুমি কিনেছো দেখে। তুমি কিনেছো কি দেখে? তুমি কিনেছো দেখে, কিনতে চাইছো দেখে, আর জুবাইদা কিনেছে অন্ধবিশ্বাস করে। জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই সোনারা, তাই আমাদের ওই অন্ধবিশ্বাস করে জান্নাতের কামাই যদি কইরে যায়, তাহলে আমরা জান্নাত পাবো। কি পাবো?
জান্নাত পাবো। তাহলে আমরা কি করবো সোনারা, এই দুনিয়ায় জান্নাত ক্রয় করতে হলে আমাদের সেই গুণগুলো আমাদের অর্জন করে দেওয়া লাগবে। কি করা লাগবে? করা লাগবে। সেটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট দলিল দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা আমার মুমিন বান্দা বান্দি হয়ে যাবে তারা কি করবে, সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কার কথা? যে কদ আফলাহাল মুমিনুন, যে জান্নাতীরা, যে মুমিন ব্যক্তিদের জন্য সমস্ত কিছু ছাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য ছাড় পাবে সেটা আমার আল্লাহ কোরআনের দলিল দিয়ে দিয়েছেন। এই আয়াতের মধ্যে দেখেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের ব্যাপারে বিনীত হয়ে আসামির মতো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সময় আসামি যখন কাঠগড়ায় দাঁড়ায়, জজের সামনে হাত দুইটা জোড় করে দাঁড়ায় কিনা, তখন বলে যাহা বলবো সত্য বলবো, সত্যকে মিথ্যা বলবো, মিথ্যাকে সত্য বলবো না, এভাবে করজোরে দাঁড়িয়ে যায়। তখন আল্লাহ বললেন, যারা নিজের নামাজকে যারা বিনীত হয়ে আসামির মতো কাঠগড়ায় দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওই ব্যক্তিরা এবার অন্যায় কাজের সাথে জড়িত থাকে না। কোন কাজের সাথে? অন্যায় কাজের সাথে, অশ্লীল কাজের সাথে তারা জড়িত থাকে না। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে পরের আয়াতে জানাই দিয়েছেন যে আমরা ন্যায়ের পক্ষে যাই, কিছু করবেন মা বোনেরা, হাত দিয়ে, মুখ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সব হবে ইনসাফ ফি সাবিলিল্লাহর কাজ। কি হবে? ইনসাফ ফি সাবিলিল্লাহর কাজ। ভালোর পক্ষে যা যা করবেন সবটা হবে ইনসাফ ফি সাবিলিল্লাহর কাজের। এখন জান আর মাল, আল্লাহ রাব্বুল আলামিন জান আর মাল দিয়ে দিয়েছেন আমাদেরকে। এই জানও আমার আল্লাহ এক সময় নিয়ে যাবে, এই মালও আমাদের রেখে ফিরে চলে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? কথা। এখন এক মুঠো পানি যদি খামচিয়ে ধরো বালতির ভিতর থেকে, আমার হাতের মধ্যে, আপনার হাতের মধ্যে কি থাকবে? কথা কন। কিন্তু আপনার যদি মনে করি সারা জীবন এই জমিন আঁকড়ে ধরে বেঁচে থাকবো, থাকা কি যাবে? কেউ থাকতে পারবেন না সোনারা। তাহলে 100 বছর আগের মানুষ কেউ এই সমাজে ছিল না, এই মহল্লায় নেই, এই মজলিসে নেই। আবার 100 বছর পরের মানুষ আমরা কেউ এই জায়গায় পাবো না। পাবো না কি? কথা কন। কিন্তু মাঝখানে যে কয়টা হায়াত পাবো, যেটুক সময় পাবো, এইটুক হবে আমাদের ইবাদতের সময়। এটুক আমাদের কিসের সময়? ইবাদতের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের সময় থাকতে ইবাদত করো, হাতে থাকতে দান করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় থাকতে ইবাদত করতে হবে জান দিয়ে। কি দিয়ে? জানের কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আমার আল্লাহ কেমন করে দিতে চাইছে, আল্লাহ বিনিময় করেছে। ও মা বোনেরা, এই দুনিয়ায় বিনিময় তোমরা করো। যদি অভাবগ্রস্ত হয়ে যাও, এক বোন আর এক বোনের সাথে হাত পেতে আমরা বিনিময় করে ফেলি। কার কথা? আমরা বিনিময় করে ফেলি এক বোন আর এক বোন, 3 ব্যক্তি আর এখানে ধরবেও না। না বাবা, এখানে বাতাসে বসে থাক। চাচি তখন আলোচনা করছে না, আমি আলোচনা যখন করবো চলে যাও, ওখানে বসুক, আমি আলোচনা করে আর কিছুক্ষণ করে আমি চলে যাবো। ঠিক আছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মনে 2 দিনের দুনিয়া, ও মনে 2 দিনে, কয় দিনের? ও মনে 2 দিনের দুনিয়া, যাইতে হবে ছাড়িয়া। ও মনে 2 দিনের দুনিয়া, যাইতে হবে ফেলিয়া। তোমাকেও তো যেতে হবে, কেন তুমি বোঝো না? রাজা বাদশা সবাই গেল, রাজা বাদশা ফের সবাই গেল। ও প্রিয় মা বাবা তারাও গেল চলিয়া। দাদা বাবা সবাই গেল, কেউ তো ফিরে এলো না। ও মনে 2 দিনের দুনিয়া, যাইতে হবে ছাড়িয়া। তোমাকেও তো যেতে হবে, কেন তুমি বোঝো না? রঙিন বাড়ি, রঙিন গাড়ি, রঙিন বাড়ি, দামি বাড়ি, দামি শাড়ি, সবই যাবা রাখিয়া। ও মনে 2 দিনের দুনিয়া, যাইতে হবে ছাড়িয়া। আমাকেও তো যেতে হবে, কেন মন বোঝো না? দামি স্বামী, দামি ছেলে, সবই যাবা রাখিয়া। ও মনে 2 দিনের দুনিয়া, যাইতে হবে ছাড়িয়া। তোমাদেরও যেতে হবে, কেন তোমরা বোঝো
না ভুল? ও জানরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দি যদি হতে হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এই মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ বলেছেন আমি পরীক্ষা নিই। কি নিই? কতক্ষণ পরীক্ষা নিই? পরীক্ষা নাই স্কুলের মাস্টাররা ছাত্র ছাত্রীদের, একান্ত ছাত্র ছাত্রী যারা ভর্তি হয় অ্যাটেন্ড করে পড়াশোনা করে স্কুলে যায় তাদের পরীক্ষা নাই, ঠিক না কথা কও? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পরীক্ষা নাই। যেমন মাস্টাররা ছাত্র ছাত্রীদেরকে ওই পরীক্ষা, যারা বাড়িতে কাজ কাম করে, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা চাষবাস করে, তাদের কি পরীক্ষা নিতে আসে মাস্টাররা কতক্ষণ? কিন্তু আমার আল্লাহ ওরকম মাস্টারের মতো করে ভূমিকা পালন করে আমাদের পরীক্ষাগুলো নেবেন না। ওই বেঈমানদের নেবেন, ওই তাগুতদের নেবেন, ওই কাফেরদের নেবেন, ওই মুনাফিকদের নেবেন না, ওই বেঈমানদের নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষাগুলো নেবে মুমিন আর মুত্তাকিনদের। সুবহানাল্লাহ বলেন। সেই মুমিন আর মুত্তাকিন হচ্ছে আল্লাহ ছাত্র ছাত্রী। কি? আল্লাহর ছাত্র ছাত্রী। সেই পরীক্ষাগুলো কেমন করে নেবে? সূরা বাকারার 155 নম্বর আয়াত আমার আল্লাহ স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন। দেখেন যে ওয়ালা তাক وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আমি মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা নেব। ওই পরীক্ষাগুলো হবে, প্রথম পরীক্ষা হবে জানের ক্ষতি। কিসের ক্ষতি? জানের ক্ষতি। দ্বিতীয় পরীক্ষা হবে মালের ক্ষতি। কিসের ক্ষতি? মালের ক্ষতি। এই দুটো বড় ক্ষতি। এই দুটোর নাম কি? বড় ক্ষতি। জানের ক্ষতি বড় ক্ষতি, মালের ক্ষতি তার চেয়ে ছোট ক্ষতি। এবং তারপরের ক্ষতি হবে আমি তাদেরকে ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, অভাব দিয়ে, অনটন দিয়ে, আমি তাদের ভয় দিয়ে, ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা দিয়ে ভরপুর করে রাখবো। এই পরীক্ষাগুলো যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে, কিসের সাথে কথা কও? ধৈর্যের সাথে। হোসেন আল্লাহ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহ পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। কার কথা? এই পরীক্ষা যখন এসে যায় তখন তোমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে কি লাগবে না কথা কন? ওই সোনারা স্বামী মরে গিয়েছে, এখন ধৈর্য ধরা লাগবে কি লাগবে না কথা কন?